আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। আজকে বাংলাদেশে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। এমন পরিস্থিতি যেন কারো সন্তানের না হয়। বিস্তারিত। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে 20। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার 21 জুলাই আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের ISPR তথ্যমতে এখন পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে 2, CMH ঢাকায় 12, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 2, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 2, উত্তরা আধুনিক হাসপাতালে 1 জন সহ মোট 20 জনের মৃত্যু তথ্য জানিয়েছে ISPR। এর আগে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান 16 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন। তিনি আরও জানান, 48 জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের সরকার কাজ করছে বলেও জানান তিনি। হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু। হটলাইন নম্বর 01949043 উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে 3টি প্লাটুন বিজিবি। বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দগ্ধদের দেখতে হাসপাতালে এসেছেন 4 উপদেষ্টা ফজলুল করিম, রিজওয়ান হাসান, মোস্তফা সরোয়ার ফারুকি এবং আদিলুর রহমান। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মেট্রো রেলে বহন করার জন্য নারী বগির পাশের বগির রিজার্ভ রাখা হয়েছে পুলিশ সদর দপ্তর। বিমানের পাইলট ফ্লাইটে লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। দুপুরে 3:30টায় সময় সংবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা হায়দার আলী জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহত 60 জনকে বার্ন ইনস্টিটিউট নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোকবার্তা। রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্য যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনা ক্ষণ। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশনা প্রদান করছি। সরকার দুর্ঘটনার কারণে অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হয়েছেন। বিকেল 4:45টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে CMH মারা যান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্টে ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরায় আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মূর্তি হাসপাতাল, উত্তরা উইমেন্সি মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ, উত্তরায় হাসপাতালগুলোতে রক্ত লাগবে। রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে আসুন, প্রচুর রক্তর প্রয়োজন। বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের সর্বস্তরের জনশক্তি এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। আহতদের চিকিৎসার সেবায় সর্বাত্মক সহায়তা করতে জামাত আমির ডক্টর শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন এবং যত রক্ত লাগবে তা সম্পূর্ণ দেওয়া হবে জামাত শিবিরের রক্ত, এবং তারা যত অর্থ লাগবে অর্থর যোগান দেবেন জামাত। এখন কথা হলো, বাংলাদেশের
বর্তমানে সেবায় নিয়োজিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী। আমরা তাদের দোয়া করি তারা যেন প্রতিটি অসুবিধায় বাংলাদেশের মর্মান্তিক সমস্যায় যেন তারা এগিয়ে আসে, এজন্য আমরা তাদের দোয়া করি এবং মহান আল্লাহ পাক যেন এই জামাতকে একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করে দেয়। উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সময় সংবাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সংবাদদাতা হায়দার আলী জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ অত্যন্ত 20 জনকে বান ইউনিভার্সিটি নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছেন 2 প্লাটুন বিজিবি। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন। মিজানুর রহমান নামে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তার সময় সংবাদকে জানান, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া অনেক হতাহত হয়েছেন বলেও জানিয়েছেন। ISPR জানিয়েছেন, দুপুর 1:06 উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে 1:22 ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজ আগুন এবং ধোঁয়া দেখা যায়। মানুষজনকে ছুটাছুটিও করতে দেখা গেছে, তবে ভিডিওগুলি সত্যতা নিশ্চিত হয়েছে অনেক সময়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। ঘটনার সময় শিক্ষার্থী এবং কর্মচারীরা সেখানে ছিলেন। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় আনুমানিক 100 জনের মতো আহত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ভিতর আনুমানিক 25 জন মৃত্যু হয়ে দাঁড়িয়েছেন। এজন্য এক মৃত্যুর মিছিল। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অনেক অভিভাবক স্কুলের সামনে ছিলেন, তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিমান বিধ্বস্তের 8 জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। রাজধানীর উত্তরায় মাল স্টোন স্কুল অ্যান্ড কলেজ একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে 8 জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। সত্যি এটি যেন একটা হৃদয় বিদারক ঘটনা। বাংলাদেশে এমন ঘটনা কারো সন্তানের উপর যেন না পড়ে। আমরা কি বলবো, তবে আমরা সবাই শোকাহত। প্রত্যেকটি পরিবারকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন তাদের এই দুঃখ সইবার তৌফিক দেয়। কেননা এজন্য মাসুম শিশুরা যেভাবে মারা গেছে, এজন্য মৃত্যুর মিছিল। এবং যারা আহত হয়েছেন, আমি কিছু 2-1 জনের ভিডিও দেখেছি যে চামড়া একদম গলে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে আর শিশুটি হারছে। এই জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। সত্যি অনেক কষ্ট লাগে। কার শিশু, কার মায়ের সন্তান এভাবে অকালে ঝরে পড়বে তা কেউই কাম্য করে না। আমরা সত্যি এই দুর্ঘটনার জন্য গভীর শোকাহত। আমার ভাষা নেই কি বলবো, তবে এ কথাটাই বলতে চাই, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি যেন যারা আহত হয়েছেন সকলকে সুস্থতা দান করেন এবং যারা নিহত হয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখেন। এই ছাড়া আর আমাদের বলার কিছু নেই। তবে এই ঘটনা বাংলাদেশে চারিদিকে এক শোকের ছায়া পড়ে গেছে এবং ছোট ছোট ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। এর জন্য এক মৃত্যুর মিছিল। অভিভাবকরা কাঁদছে, তাদের কেউ বলছে যে আমার ছেলেকে এনে দেন, আমার ছেলে কোথায়, আমরা নিখোঁজ, আমাদের ছেলে পাচ্ছি না। সবাই ছুটোছুটি করছে চারদিকে তাদের সোনামণিদের খোঁজার জন্য। কেউ হাসপাতালে আছেন, কেউ মারা গেছেন, কে কোথায় আছেন কেউ জানে না। কিন্তু সবাই যেন
আতঙ্কের ভিতরে আছেন। অনেক পুড়ে আহত হয়েছেন, প্রায় আনুমানিক 100 জনের মতো টোটাল আহত এবং নিহত হয়েছে। তবে সত্যি কথা না বললেই নয়, যেন প্রত্যেকটা বিমান বাহিনীরকে সতর্ক হয়ে এই বিমানে ওঠে, কেননা এমন ঘটনা যেন বাংলাদেশ পৃথিবীর কোথাও আর না ঘটে। ছোট ছোট বাচ্চারা কীভাবে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে এবং তাদের জীবন অন্ধকারে ছেয়ে গেছে তা বলা বাহুল্য। তা কি করে আমি বলবো, আমার ভাষা জানা নেই। তবে পরিবারের সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তবে মহান আল্লাহ পাকের কাছে একটাই দোয়া প্রার্থনা করছি তাদের জন্য, সকল পরিবারকে যেন এই শোকের ছায়া বইতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ধৈর্য ধারণ করেন। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।